আই এম শিওর এটা তুমি অপর্ণা, এটা তুমি। এত তেজ অন্য কারুর হতে পারে না। আমি তোমাকে এবার ঠিক খুঁজে বের করবই। আমার একটা ক্লু দরকার ছিল। তোমার জন্য মা পাঠালো। ও মা, এটা কি কি এনেছিস দেখি। এই শোনো, এদিকে এসো। কাল থেকে কিন্তু স্কুল, একদম দেরি করবে না, সময় মতো পৌঁছে যাবে, কেমন? টাটা। তুই খেয়ে নে অপু, আমি বসছি। না রে জুদা, তোমাকে আর বসতে হবে না, তুমি বাড়ি যাও, রেস্ট নাও। আমাদের জন্য তোমারও কম ধকল গেল না। জায়গাটা খুব খারাপ অপু, আমি থাকি, তুই কাকুকে নিয়ে একা থাকবি, কাকু অসুস্থ। আমি পারবো, তুমি নিশ্চিন্তে যাও, আমি পারবো, আমি ঠিক সামলে নেব। আমি নিজের দায়িত্ব নিজে নিতে চাই। ঠিক আছে, জায়গার হাল তুই বুঝেই গেছিস, সাবধানে থাকিস আর দরজাটা লাগিয়ে দিস, কেমন? আসছি কাকু। বাবা, তুমি শুয়ে পড়ো তো, আর রাত করো না। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। দাও মানে দাও। কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? কোথায় চলে গেলে? কোথায় হারিয়ে গেলে তুমি? আমাকে ছেড়ে কোথায় হারিয়ে গেলে? হাত পা সব কিছু বেঁধে রেখে দিয়ে এইভাবে চলে গেলে? তাই বুঝবো আমি তোমাকে? আদৌ কি খুঁজে পাবো? আপনি পারবেন স্যার, আপনি ঠিক পারবেন। কি করে তোমাকে খুঁজে পাবো আমাকে বলো তো? কি করে? আমার বিশ্বাস আছে তাই। আমি যেখানেই থাকি না কেন স্যার, আপনি আমায় ঠিক খুঁজে নেবেন। সেই যেমন সেদিনকে আমাকে অটোয় খুঁজে নিয়েছিলেন, আমাকে অফিসে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, এতকাল পরে আবার আমার সামনে এসেছে। আপনি পারবেন স্যার, আপনি ঠিক পারবেন। আমি আপনার অপেক্ষায় আছি স্যার। প্রথমবার গাইস চীনা সামন্তর গাড়ি আটকে দিল শহর থেকে আসা এক দিদিমণি। কি বলবো গাইস, এইরকম মেয়ে আমি জীবনে দেখিনি। অপর্ণা? না, এটা তুমি ছাড়া আর কেউ হতে পারে না। এই এত তেজ, তো পুরো দেখা যাচ্ছে না। আই এম শিওর এটা তুমি অপর্ণা, এটা তুমি। এত তেজ অন্য কারুর হতে পারে না। আমি তোমাকে এবার ঠিক খুঁজে বের করবই। আমার একটা ক্লু দরকার ছিল।